আসসালামু আলাইকুম। নারী, তুমি চালাক হও, কারণ চালাক, স্মার্ট ও সচেতন না হলে সবাই তোমাকে বোকা বানাবে, তোমার সরলতাকে ব্যবহার করবে। তবে এমন চালাক নয় যে অন্যকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করবে। চালাক হও এমনভাবে যাতে কেউ তোমার সরলতাকে দুর্বলতা না ভাবে। মনে রেখো, তুমি একজন নারী। তোমার হাসির আড়ালে চাপা কষ্ট থাকতে পারে, তোমার নীরবতার আড়ালে অনেক না বলা কথা থাকতে পারে। তাই বলে সবাইকে নিজের একান্ত কথা বলে দিতে নেই। জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার সরলতার ও ভালো ব্যবহারের সুযোগ নিতে চেষ্টা করবে। তুমি যত বেশি ভালো হবে, ততই সুযোগ নিতে চাইবে। তাই নারী, তোমাকে বলছি, ভালো ব্যবহার করবে, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। কেউ মিষ্টি কথা বললেই তাকে আপন করতে যেও না। মানুষকে চিনবে তার কাজে, মানুষকে বিচার করবে তার কাজে। কেউ তোমার সামনে তোমারই প্রশংসা করবে, তাই বলেই সে তোমার ভালো চায় এমনটা নয়। আবার কেউ তোমার সামনেই ভুল ধরিয়ে দিবে, তাই বলে সে তোমার শত্রু তাও নয়। তাই মানুষকে আবেগ দিয়ে নয়, বিবেক খাটিয়ে বিচার করবে। নারী, তোমাকে নিজের আর্থিক বিষয়েও সচেতন হতে হবে। তোমার স্বামী তোমাকে ভালোবাসে, এটা খুবই সুন্দর, কিন্তু নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নতুন কিছু শিখো। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা অপরাধ নয়। কারণ জীবন যে সবসময় একরকম যাবে কে বলতে পারে। আজকে যে তোমার পাশে আছে, সাথে আছে, কালকে নাও থাকতে পারে। সেই নিশ্চয়তা কি কেউ দিতে পারে? তাই নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো। এজন্য কারো ওপর নির্ভরশীল হওয়ার পাশাপাশি নিজেকেও যোগ্য করে তোলো। আরেকটা কথা, কাউকে খুশি করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিও না। যেই সম্পর্ক তোমাকে ছোট করে, প্রতিদিন অপমান করে, সেই সম্পর্ক নিয়ে কেন ভাবো? ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়। ক্ষমা করতে শিখবে, কিন্তু একই ভুলের সুযোগ বারবার দিবে না। ভালোবাসবে, কিন্তু নিজের অস্তিত্ব ভুলে নয়। সংসার করবে, সব অন্যায় প্রশ্রয় দিয়ে নয়। চুপ থাকবে, কিন্তু সব অত্যাচার সহ্য করার জন্য নয়। আর যেই কথাটা সব সময় মনে রাখবে তা হলো, নিজের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক বজায় রাখবে। তুমি আল্লাহকে কখনো ভুলে যেও না। জীবনে যত কষ্টই আসুক, মানুষের দরজায় যাওয়ার আগে আল্লাহর দরজায় যাও। সবাই ছেড়ে গেলেও আল্লাহ কখনো তোমাকে একা ছেড়ে দিবে না। মনে রেখো, একজন বুদ্ধিমতী নারী শুধু নিজের জীবনই সুন্দর করে না, তার পরিবারকেও সুন্দরভাবে গড়ে তোলে। তাই জীবনে চালাক ও সচেতন হওয়া খুবই জরুরি। তাই নারী, তুমি চালাক হও, মানুষকে চিনতে শিখো, সময়ের মূল্য দিতে শিখো, নিজের সম্মান রক্ষা করতে শিখো, নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে শিখো। তুমি নিজের চরিত্র ঠিক রাখতে মা ফাতেমার জীবনী পড়তে পারো। তুমি ইমানি শক্তি ধরে রাখতে বিবি আসিয়ার জীবনী পড়তে পারো। তুমি জ্ঞান অর্জন করতে চাইলে আম্মাজান আয়েশার জীবনী পড়তে পারো। তুমি যদি ধৈর্য শক্তি চাও, বিবি রহিমার জীবনী পড়তে পারো। তুমি স্বামী ভক্তি জানতে চাইলে বিবি খাদিজার জীবনী জানতে পারো। আল্লাহ আমাদের প্রত্যেক নারীদের জ্ঞান অর্জন করার ও সঠিকভাবে চলার অধিকার দিয়েছেন।
আমার ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে আসে তাহলে একটা লাইক দিবেন এবং প্রতিটি নারীর কাছে শেয়ার করবেন। কমেন্টে জানাবেন কিছু শিখতে পেরেছেন কিনা। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।